উপস্থিত প্যারে হাজিরিন মা ও বোনেরা, এই মাহফিলটা, এই দিনই মাহফিলটা আপনারা সাজাইছেন, অনেক কথাবার্তা সারা দিন যাবত শুনছেন। অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন ওয়াবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো আমি আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা আল্লাহ বলছেন, শুধু ওই জায়গায় নয়, আরো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমার ইবাদত বন্দেগী করো। আল্লাহ অন্য সূরার মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগীর কথা আল্লাহ বলছেন। এবং দুনিয়ার যা কিছু আমরা করি বা না করি, কোনটা জায়েজ তরিকা, কোনটা নাজায়েজ তরিকা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভাগ, কোনটা না ভাগ, সবগুলা বোঝার যোগ্যতা আল্লাহ আপনি আমাদেরকে দান করেছেন। সবগুলা বোঝার যোগ্যতা আল্লাহ পৃথিবীর আর কোনো কিছুরে দেয় নাই। একমাত্র সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষদেরকে আল্লাহ দিয়েছেন। তো যদি বুঝে থাকেন তাহলে বুঝেন ইবাদত, যত ইবাদত আছে এর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হইল গিয়ে নামাজ। আর আরেকটা ইবাদত মহিলাদের জন্য, আল্লাহ যেমন ভাবে নামাজ ফরজ করে দিয়েছেন, এমন ভাবে মহিলাদেরকে পর্দাও ফরজ করে দিয়েছেন। বিকল্প আপনারা আলাপ আলোচনা অনেক নসিহত শুনছেন। মুফতি মাওলানা হাফেজ ইমামুল হক সাহেবের কাছ থেকে এবং আমার চাচাজি শেখুল হাদিস সাহেবের কাছ থেকে। তো আমি বলতে চাই, ফরজে ইবাদত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন। এক হাদিসের মধ্যে আছে, এমন যুগ আসবে যেই যুগে মানুষ 1000-এর মধ্যে একজন হবে জান্নাতি, 999 জন হবে জাহান্নামী। এর মধ্যে ওই যুগটা আস্তে আস্তে এসে গেছে। সুতরাং জাহান্নাম থেকে আমরা বাঁচার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলতে হলে আল্লাহ যা হুকুম দিয়েছেন হুকুমগুলো মানতে হবে, যা নিষেধ করছেন নিষেধগুলো ছাড়তে হবে, বর্জন করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে মহিলা এবং পুরুষদেরকে পর্দার কথা, পুরুষদেরকে পর্দার কথা বলছেন, তোমরা চক্ষু নিচের দিকে রাখো। মহিলাদেরকে আল্লাহ পর্দার কথা বলছেন। 1 সূরায় ইয়া নিসাআন নাবিয়্যু লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, এই দীর্ঘ আয়াতের মধ্যে আল্লাহ বলেন প্রাথমিক অবস্থায় তাদের পর্দা মুখের আওয়াজের কন্ট্রোল করার জন্য। সুতরাং এটা কেন আসলো? আল্লাহ নবীর বিবিগণ আল্লাহ নবীর সাথে এত উচ্চ বিচ্ছ করেছিল, এত দাবি দুবা করেছিল, যেই দাবি দুবা নবীজি আদায় করতে পারলেন না, পারতেন এরপরও শরীয়তের ব্যাঘাত করত বিদায় নবীজি এগুলা করেন নাই। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে বলেন তোমাদের আওয়াজের পর্দা করো, তোমাদের আওয়াজের পর্দা, এমন ভাবে আওয়াজ ছাড়ো যে আওয়াজে দুনিয়ার 2 ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ এগানা, আরেক ধরনের পুরুষ হইল বেগানা।
বেগানা যারা আছে এদের সামনে বললে অসুবিধা নাই, বেগানার সামনে যদি বলো কন্ট্রোলে কথা বলো, মুখের মধ্যে হাত দিয়ে আওয়াজটা প্রশস্ত করে দাও, বড় করে দাও। এমন ভাবে মিষ্টি মিষ্টি সুরেও নাই, আবার কর্কশের ভাষায়ও না। এটা হইল মুখের পর্দা। বাড়ির বাহিরে যখন যাইবা তখন তোমরা ঝুলা ঝালা কাপড় পরিধান করে যাও, যেন তোমাদেরকে বেগানা নামক পুরুষেরা যেন দেখিয়া সে কোন শয়তানের কুবঞ্চনায় না পড়তে পারে। 3 নম্বর, যখন ঝুলা ঝালা বুরকা পয়দা যাইবা অথবা যে কোনো পর্দায় যাও, হারার পর্দা করো, সোলার পর্দা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার অনেক বিশ্লেষণ দিয়া তাফসীরকারগণ বলেন, আল্লাহ এই আয়াতের প্রাসঙ্গিক আয়াতে বলেন তোমাদের সবচেয়ে বড় পর্দা তোমাদের হবে ওই জায়গায় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের কোণায়। ঘরের কোণায় তাকিয়া তোমাদের পর্দা হবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা, যেমন ভাবে বর্বরতার যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা ঘুরে বেড়াইতো, এমন ভাবে তোমরা ঘুরাইও না। যাই হোক, মোটামুটি আমরা সকলেই বুঝি কার সামনে পর্দা করতে হবে, কার সামনে না। যা কিছু আলোচনা শুনলাম, আল্লাহ যেন আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার মানুষেরা, ইবাদত বন্দেগী যদি করতে হয় তাহলে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার সাথে কেউ শরীক করিও না। ইবাদত বিভিন্ন জাতের ইবাদত আছে। আজকে যে ইবাদতে আমরা বসলাম, নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়াতে যত মাহফিল আছে, যত মজলিস আছে, যত অনুষ্ঠান আছে, যত সাংস্কৃতিক আছে, সব অনুষ্ঠানের চেয়ে ওই অনুষ্ঠান অনেক দামি। কেমন দামি? 60,000 বছর যদি কেউ নফল ইবাদত বন্দেগীও করে, এর চেয়েও আরো উত্তম এই মজলিস। 60,000 বছর নফল ইবাদত বন্দেগী করলো যেই সব হবে, এর চেয়ে আরো উত্তম এই মজলিস। যেই মা বোনেরা বড় বসছেন, মন লাগাইয়া কান লাগাইয়া কথাগুলা শুনতেছেন, একমাত্র দিল রে ঠিক করিয়া, অন্তর রে ঠিক করিয়া, খুব কষ্ট মেহনত মধ্যে আদা করে এই মাহফিল সাজাইছেন। অনেক সব, অনেক সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, একমাত্র আমার ইবাদত বন্দেগী করো। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাইয়া নবীজিকে ফেরেশতারা বিভিন্ন দলে দলে মানুষদেরকে দেখাইলেন কার কেমন ভাবে শাস্তি হইতেছেন। মদখোরের কেমন ভাবে শাস্তি হয়, সুদখোরের কেমন ভাবে শাস্তি হয়, জিনাখোরের কেমন ভাবে শাস্তি হয়, গীবতখোরের কেমন ভাবে শাস্তি হয়, মৃত্যুকের কেমন ভাবে শাস্তি হয়। এমন ভাবে যখন ধাপে ধাপে দেখাইতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন, একটা বড় একটা চুলা দেখা যায়, যেমন ভাবে তন্দুর রুটি করা হয়, তন্দুর রুটির চুলার মতন মুখটা ছোট,
ভিতরে মাছির মতন মানুষেরা লাফাইতেছে, ফালাইতেছে। দাও দাও গো, ওই আগুনের অবস্থা দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল এরা কারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। চুলার মুখের মধ্যে যখন আসে বাগির হওয়ার জন্য বাগির হইতে পারে না, মুখটা আবার লেগে যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ওই চুলার ভিতরে যত নারী পুরুষ গুলা দেখেছো বেশিরভাগ হইল নারীর সংখ্যা, মহিলারা জাহান্নামী। কেন জাহান্নামী? কয়েকটা কারণের একটা কারণ হইল নামাজের গাফলতি। মহিলারা খেলায় খেলায় নামাজের গাফলতি করে। ঘরের ভিতরে কাপড় থাকার পরেও কাপড়টা নাফাক। আমার কাপড়ে বাচ্চা প্রসাদ পড়েছে, আমার কাপড় ভালো না, কাপড়ের অবস্থা খারাপ। তুমি এমন ভাবে বলতেছো ঠিক আছে, কিন্তু তোমার রিজার্ভকৃত কাপড় আরো 2-4টায় আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহিলা সাহাবী হোক পুরুষ সাহাবী হোক, লক্ষ্য করে দেখো তারা এমন ভাবে নামাজ ছাড়ে নাই, আল্লাহরে বলে নাই, উজর দেখায় নাই আমার কাপড় ভালো না, এমন কথা বলেন নাই। স্বামী স্ত্রীর মাত্র এক কাপড়। এই জমানা যেমন কোন গরিব পাওয়া যাবে না, তার 4টা কাপড় নাই, 3টা কাপড় নাই। সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করেছেন এক কাপড় দিয়া। নবীজির পিছনে নামাজ আদায় করে করে আবার বাড়িতে যায়। সাহাবীরা মনে করে ওই সাহাবী নবীর ভালো পায় না, মুনাফিক হয়ে গেছে। কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রস্তাব, নবী গো, মনে হয় আপনার ওই সাহাবী মুনাফিক হয়ে গেছে। আপনি যখন নামাজের সালাম ফিরান, এমন তো অবস্থায় আমরা আপনার সামনে বসে ডাইনে বামে বসে থাকি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোন সময় কোন কথা বলবে, ওই কথাগুলাই আমরা মুখস্থ করব, আমরা আমাদের ভিতরে ঢুকাইব। কিন্তু আপনার ওই সাহাবী আপনার পিছনে নামাজ আদায় করে বাড়িতে চলে যায়। আল্লাহ নবী যখন সংবাদ দিলেন ওই সাহাবীকে আলো, দরজার সামনে যাইয়া দাঁড়াইয়া দেখেন দরজা লক করা, তালা মারা। সাহাবী রে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে অনুসন্ধান করছে তুমি আসার জন্য। সাহাবী উত্তর দেয়, নবীর কাছে যাও, কিছু পরে আসতেছি। এমন কথা বলার পরে সংবাদদাতা সাহাবীগণ নবীর কাছে এসে সংবাদ দিলেন কিছু পরে আসবেন। কিছুক্ষণ পরে যখন আসলেন, একটা চাদর মুড়ি দিয়া নবীর সামনে হাজির। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পরের সাহাবী রে, এমন কেন করলা? কারণটা কি? আমার পিছন থেকে বারবার নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ঘরের ভিতরে চলে যাও। সাহাবী চৌকে দিয়া পানি ছাড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি চাই আপনার কাছে বসিয়া তিনি কথাবার্তা কোরআনের আলোচনা শুনবো। কিন্তু নামাজের পরে যখন আমার স্মরণ হয়ে যায়, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। কেন কাজা হইবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এখন এই মুহূর্তে আমার ঘর তালা মেরে এসেছি। আমার পরনে যে কাপড়টা দেখতেছেন ওই কাপড়টা দিয়ে আমার স্ত্রীও নামাজ আদায় করে। ঘরের ভিতরে একটা কুয়া খুঁজেছি, গাছ খুঁজেছি, ওই গাছের মধ্যে উলঙ্গ করিয়া স্ত্রীরে রাখিয়া আমি আমার ওই কাপড়টা নিয়ে এসেছি। আমাদের ঘরের ভিতরে একটাই কাপড়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, নবীর জামানার মহিলারা একটা সেকেন্ড তো আল্লাহরে বলে নাই, কোনো উযর দেখা নাই। যেই জমানা আছে ওই জমানায় মহিলারা বলে উযর দেখাইলে কাম হবে না। তুমি যা করতেছো না করতেছো সবগুলা তোমার ক্যাপচার হইতেছে, গ্যালারির মধ্যে উঠতেছে, সিসি ক্যামেরায় উঠতেছে। প্রত্যেকের কাদের মধ্যে আছে কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে, একজনে ভালো লেখে আর একজনে মন্দ লেখে। ও এলাকার মা বোনেরা, আল্লাহ বলেন ওয়াবুদু ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমার সাথে কাউরে শরীক করিও না। আল্লাহ দুনিয়াতে সব গুনাহ মাফ করতে পারে, সব গুনাহ মাফ করবে, কিন্তু আল্লাহর সাথে শিরিক যারা করে এদেরকে আল্লাহ মাফ করবে না। বলেন শিরিক কেমনে হয়? শিরিক কেমনে হয়? শুধু আল্লাহর ইবাদতের মতো অন্য কোনো কিছুর ইবাদত করা, গাছের পূজা, মাছের পূজা, মাজার পূজা, যত পূজা আছে এইভাবে করলেই কানে শিরিক হয় না, বরং শিরিক কেনায়তি শিরিক আরো আছে। কেউ কেউ বলে আল্লাহ গো শোনা, আমার বুয়াটা যদি, আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো, আমার খাওয়া দাওয়া চলাফেরা বড় দায় হইতো। খাওয়ায় হে আল্লাহ, পালে হে আল্লাহ, চলায় হে আল্লাহ, কিন্তু আমার বুয়াটা যদি বিদেশ না থাকতো, এটাও শিরিক। কেউ কেউ বলে আমার স্বামীটা যদি না চলতো, প্রতিদিন যদি রোজগার না করতো, রুজি না করতো, চলা বড় দায় আছে, চাকরিটা যদি না থাকতো, চলা বড় দায়, শিরিক হবে। চাকরির মালিক আল্লাহ, ব্যবসার মালিক আল্লাহ, চলানের মালিক আল্লাহ। এমন ভাবে মানুষ ছোট ছোট শিরিক গুলা করে। মানুষ খাইকে খাইকে শিরিক করে যাইতেছে, উস্তা খাইয়া পরে কয় ও মাই গড ইন্না লিল্লাহি ওয়া ইন্না ও মাই গড, ইসবে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যে হাজার রাজি, আমি হাজার রাজি। তো মানুষ ছোট ছোট শিরিক করে। আল্লাহ বলেন যে আমি সব গুনাহ মাফ করব, শিরিক গুনাহ মাফ করব না। জিনা করে আল্লাহ আল্লাহর ওলি বানাইতে পারে, মদ করে আল্লাহর ওলি বানাইতে পারে, সুদ করে আল্লাহর ওলি বানাইতে পারে, ডাকাতে আল্লাহর ওলি বানাইতে পারে, একটুকু বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ একবার স্বপ্নে যুগে বলতেছে, মুসা অমুক পাহাড়ের মধ্যে যাও, একটা লাশ পড়ে আছে, তারে গোসল দেনেওয়ালা ওই রাস্তা দিয়ে কেউ নাই যাওয়ার মতো, কাফন পরানেওয়ালা কেউ নাই, জানাজা পরানেওয়ালা কেউ নাই, পড়নেওয়ালা কেউ নাই, তুমি একটু যাও। আল্লাহর পয়গম্বর মুসা ওই পাহাড়ের মধ্যে গেলেন, লাশটাকে পাইলেন, মুখের দিকে লক্ষ্য করে দেখেন এলাকার সবচেয়ে বড় মদখোর, মদ হারাম, গাঞ্জা হারাম, নেশা, যে কোনো নেশা জাতীয় জিনিস যারা দেখছেন তো দেখছেন, যারা দেখছেন না আমার কথা শুনে নেন। মদ খাইয়া গরু আসি আমার এখন বউ, বউর হয় মা, এমন মাতাল হয়, কারেন্টের কুটির মধ্যে তৈরি হয়, 30 তলা বিল্ডিং এর মধ্যে ধরিলেছি, ছোট একটা কুটির মধ্যে তৈরি হয়, বট গাছের মধ্যে নয় বট গাছও ধরছি,
এমন ভাবে আওলা জাওলা মাথা হইয়া যায়। আল্লাহ মদ রেও আল্লাহ হারাম করছে, সুতরাং ওই মদ সম্পর্কে কুরআনেও আছে। এখন এই মদ কুররে পর্যন্ত আল্লাহর ওলি বানাইছেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা রাস্তার মধ্যে জঙ্গলার ভিতরে লাশটা ভাইয়া বড় মত করছেন, যে মুখের থেকে দুর্গন্ধ আসতেছে, মদের গন্ধ দেখিয়া ফিরিয়ে আসতেছেন, না এই মত করে আমি দাফন করবো না, আমি ধুইব না, আমি জানাজাও দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়। জিবরাইল যাও মুসাকে গিয়ে বলো ওই লাশটা ধুইতে হবে, গোসল দিতে হবে এবং ওই লাশটা কাফন পরাইয়া নিজেই দাফন করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা জিবরাইলের আদেশ পাইয়া এবার ওই লাশের কাছে যাইয়া দৌত করলেন, গোসল দিলেন। গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে চলে আসতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন হইল কেমনে, এত বড় মতখোর আল্লাহ কেমনে আমারে দিয়া তার কাফন দাফন জানাজার কাজটা সম্পূর্ণ করলো। মনে মনে চিন্তা। আমি যে কথা বুঝাইতে চাই, আল্লাহ শিরক গুনাহ মাফ করবে না, যত ধরনের গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। ভালো করে বুঝবেন। এই মতকর কেমনে আল্লাহ মাফ করলো, ভিতরে ভিতরে আল্লাহর পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন জাগতেছে, জাগা অবস্থায় বাড়িতে আসলেন, আসেন নিদ্রা গেলেন, আবার স্বপ্নে দেখেন, ও আমার পয়গম্বর মুসা শোনো, ওই লোকটা প্রত্যেক দিনের ন্যায় গত রাত্রে মদ পান করেছিল, মদ পান করিয়া স্ত্রীর দরজায় যাইয়া ডাক দে, রব্বান গো, ও পানের রব্বান দরজাটা খুলো। স্ত্রী ডাক দিয়া বলেন, তোমার দরজা খুলে দেওয়া যাবে না, আজকে তোমার দরজা খুলে দেব না। মা দরজার মধ্যে যায়, ঘরের দরজা ডাকে, মা গো, ও মা, আমার স্ত্রী বিদায় করে দিছে, তুমি বিদায় করে দিও না, একটু রেস্টের সুযোগ দাও গো মা, একটু নিদ্রা যাইব, ঘুমাইব। মা বলে, না, সারা জীবন বড় হারাম খেয়ে খেয়ে আসতেছ, আমার ঘরে তোমার জায়গা নাই। বাবার দরজায় যাইয়া বাবার ডাকে, দরজাটা একটু খুলে দাও। এমন ভাবে যখন বলা হইল, বাবা দরজা খুলে দিল না, পাহাড়ের মধ্যে চলে যায়, গিয়ে মালিকের কাছে কাঁদলে, নিজের স্ত্রীর কাছে গেলাম, স্ত্রী দরজা খুলে দেয় না, একমাত্র অপরাধ মদ পান করার কারণে। আল্লাহ যে 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছে, ওই মা দরজার মধ্যে গেলাম, ওই মাও আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ জঙ্গলার ভিতরে আসলাম, দরিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তোমার দরজা কিন্তু খোলা।